দেশে আর্থিক খাত টেকসই করতে রাজস্ব আয় বাড়ানো ও কর ছাড় দেয়া বন্ধ করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলেন, দেশের জিডিপির আকার বাড়লেও সেই অনুযায়ী রাজস্ব আয় বাড়ছে না। এজন্য এনবিআর এর অদক্ষতাকে দুষছেন তারা। তবে এনবিআর চেয়ারম্যান বলেন, মানুষের কর দেওয়ার আগ্রহ বাড়াতে হবে। মঙ্গলবার এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিলা নিঝুম। রাজস্ব আয় বাড়ানোর প্রয়োজনীয় রূপরেখা নিয়ে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান পিআরআই। সভার মূল প্রবন্ধে বলা হয়, বর্তমানে কর জিডিপির ৭.৬ ভাগ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। ১০% কম কর নিয়ে উচ্চ আয়ের দেশে পৌঁছানো সম্ভব না। বাজেট ভর্তুকির দায় মেটাতে ব্যয় হচ্ছে মোট রাজস্ব আয়ের ২৪%। সরকারি পেনশন এবং বেতন ভাতায় খরচ ৪৩%। সরকারের ব্যয় বাড়লেও আয় বাড়ছে না। অন্ততপক্ষে প্রতি বছর ২০,০০০ থেকে ২৫,০০০ কোটি টাকা ট্যাক্স এক্সপেন্ডিচার যদি সেভিংস করতে পারে সরকার, তাহলে পরে হয়তো ৩ বছরে ৬০,০০০ কোটি টাকা যদি হয়, সেটা একটা রোল প্লে করবে টুয়ার্ডস ফিসক্যাল মডেলাইজেশন। সরকারের আয় বাড়াতে রাজস্ব আদায় প্রক্রিয়া সহজ করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। আর কর ছাড়ের মানসিকতা থেকে বের হওয়ার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। র মেটেরিয়ালস এর হিউজ কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, জাহাজ ভাড়া বেড়ে যায়, ইনফ্লেশনের জন্য বাজারে জিনিসের দাম বেড়ে যায়। সব কিছু হজম করতে পারি, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু ট্যাক্সের লোডটাই আমার বেশি লোড মনে হয়। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। পলিসি এবং কালেক্ট যদি আলাদা করে এনবিআর, তাহলে এনবিআর সুফল পাবেন এবং ট্যাক্স ব্যাক আমরা দিতে চাই, আমরা দেব, এটার কোনো বিকল্প নাই, হ্যাসেল ফ্রি। অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী জানান, গত ৫ বছরে ১২০ ধরনের কর ছাড় দিয়েছে সরকার। এটা মোটেও কাম্য নয়। আমরা ডাইরেক্ট ট্যাক্স রেভিনিউর শেয়ার ইনক্রিজ করার কথা এসছে, সেটা প্রণিধানযোগ্য এবং ইনফর্মাল সেক্টরকে থেকে ট্যাক্স রেভিনিউ বৃদ্ধির কথাটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। ইনফর্মাল সেক্টরে বাংলাদেশ ইনফর্মাল সেক্টর অনেক বড়। কর আদায় বাড়াতে রাজস্ব নীতি দ্রুত সংস্কার করতে বলেন অর্থনীতিবিদরা। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।